Hello friends, welcome to Makers Education. Today we'll learn how to take screenshot on Windows. আজকে আমরা যে ট্রিক্সটা দেখব সেই ট্রিক্সটা মেইনলি উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 8 এর জন্য প্রযোজ্য। স্ক্রিনশট নেওয়ার সবথেকে জনপ্রিয় সিস্টেমটি হচ্ছে উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন। এই দুটি কি একসাথে প্রেস করার মাধ্যমে স্ক্রিনশট নেওয়া। প্রিন্ট স্ক্রিন এই কিবোর্ডের এই সুইচটা অনেক সময় বিভিন্ন কিবোর্ডে প্রিন্ট প্লাস এসআরসি এই নামেও কিন্তু শো হয়ে থাকে। ঠিক আছে, আমরা যদি একটা কিবোর্ড দেখি, দেখতে পাচ্ছি এই কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে একটি কিবোর্ড রয়েছে, সুইচ রয়েছে এবং এই পাশের কর্নারে রয়েছে উইন্ডোজ কি। আমরা যদি এখন এই উইন্ডোজ কিটা প্রেস করি, উইন্ডোজ কি থেকে আমরা ডিরেক্ট চলে যাব প্রিন্ট স্ক্রিন কিতে। এই দুটি কি একসাথে প্রেস করার মাধ্যমে আমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারি। আমি এখন প্রেস করছি প্রিন্ট উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন। আমার স্ক্রিনশট নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে এই স্ক্রিনশটের ছবিটা আমি কোথায় পাবো? এর জন্য আমাদের চলে যেতে হবে আমাদের মাই কম্পিউটারে। আমি এখন মাই কম্পিউটারে যাচ্ছি। মাই কম্পিউটার থেকে আমরা যাব পিকচার ফাইলে, একটু জুম করে দেখাচ্ছি। পিকচার ফাইলে যাব। পিকচার ফাইলে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে স্ক্রিনশট নামে একটি ফোল্ডার রয়েছে। স্ক্রিনশট ফোল্ডার আমরা ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে আমাদের আজকে যে আমরা স্ক্রিনশটটা মাত্র নিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি স্ক্রিনশটটা ওপেন করছি। এই যে দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনশটটা হয়ে গেছে। এখন স্ক্রিনশটের এই পিকচারটা আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো স্থানে ব্যবহার করতে পারি। এটা হলো একটা ট্রিক। আমাদের আরো কিছু ট্রিক রয়েছে। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমরা আবার স্লাইডে ফিরে যাই। স্লাইডে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন, এটার মাধ্যমেও আমরা স্ক্রিনশট নিতে পারি। এখানে একটি বাড়তি সুবিধা রয়েছে। আগে আমরা যেটা দেখিয়েছিলাম উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন, ওই দুইটা একসাথে ক্লিক করলে কিন্তু ছবি আলাদাভাবে একটা ফোল্ডার গিয়ে সেভ হতো, তারপর ওই ফোল্ডারে গিয়ে ছবি কপি করে তারপর আমাদের কাজ করতে হতো। বাট দিস টাইম আমরা যদি কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন এইটা যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু ছবিটা আমাদের ক্লিপবোর্ডে অর্থাৎ আমাদের কিবোর্ডে বা আমাদের কম্পিউটারের মেমোরিতে কপি হয়ে থাকবে। তারপরে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো স্থানে গিয়ে যদি আমরা এটা পেস্ট করি তাহলে আমাদের ছবিটা পেস্ট হয়ে যাবে। অর্থাৎ কষ্ট করে আমাদেরকে কোনো জায়গা থেকে নতুন করে গিয়ে ছবিটা কপি করতে হবে না। ফর এক্সাম্পল, আমি আমার স্লাইডে ফিরে যাচ্ছি। আমি এখন কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন এই দুটি কি আমি প্রেস করব। আমি প্রেস করলাম। প্রেস করার পরে আমি এখন কন্ট্রোল প্লাস ভি প্রেস করব। আপনারা জানেন কন্ট্রোল প্লাস ভি প্রেস করলে কোনো কিছু কপি করা থাকলে সেটা পেস্ট হয়ে যায়। দেখি আমাদের কপিটা হয়েছে কিনা। কন্ট্রোল প্লাস ভি, এই তো আমাদের কপিটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন প্রেস করেছিলাম তখন আমাদের ছবিটা কপি হয়েছিল। তো এভাবে আমরা ইচ্ছা করলে আমাদের উইন্ডোজে আমাদের প্রয়োজন মতো আমরা স্ক্রিনশট নিতে পারি। এরপরে আমরা আরো একটি মাধ্যম দেখাবো। অনেকের কম্পিউটারে বা কিবোর্ডে এই কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন এটা অনেক সময় কাজ নাও করতে পারে। তাদের জন্য আমরা নতুন একটি সিস্টেম দেখিয়ে দিতে চাচ্ছি, যে আমরা যদি অল্টার প্লাস প্রিন্ট স্ক্রিন আগের মতো করেই শুধুমাত্র কন্ট্রোল স্ক্রিনের জায়গায় আমরা এখানে দেখব অল্টার প্লাস প্রিন্ট স্ক্রিন। এভাবে যদি আমরা দুটি কি একসাথে প্রেস করি তাহলেও আগের মতোই আমাদের স্ক্রিনশটটা হয়ে যাবে এবং স্ক্রিনশটের পিকচারটা আমাদের কম্পিউটারের মেমোরিতে কপি হয়ে থাকবে। সাপোজ আমি এখন এই স্ক্রিনটাকে স্ক্রিনশট নিব। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস প্রিন্ট স্ক্রিন আমি ক্লিক করলাম। আমরা এখন স্লাইডে ফিরে যাই। স্লাইডে ফিরে যাওয়ার পর আমরা এখন পেস্ট করব কন্ট্রোল প্লাস ভি। দেখা যাচ্ছে আমাদের ছবিটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তার মানে আমাদের এই কমান্ডটাও কাজ করেছে। তাহলে আমরা তিনটা ট্রিক্স শিখলাম। প্রথম ট্রিক্সটা ছিল উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন, এটার মাধ্যমে স্ক্রিনশট নেওয়া। কারো কম্পিউটারে যদি এই নামে লেখা না থাকে তাহলে নিচের এইটা এইভাবে এই নামে দেওয়া থাকবে। দ্বিতীয় আমরা যে ফর্মুলাটা শিখলাম সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস স্ক্রিন। এটার মাধ্যমে সুবিধাটা কি? এটার মাধ্যমে সুবিধাটা হচ্ছে যে আমরা এই দুটা কি একসাথে প্রেস করলে আমাদের ছবিটা কোথাও সেভ হবে না, কিন্তু আমাদের ক্লিপবোর্ডে বা আমাদের কম্পিউটারের মেমোরিতে এটা কপি হয়ে থাকবে। আমরা প্রয়োজন মতো যে কোনো জায়গায় গিয়ে এটা পেস্ট করতে পারবো।
ঠিক আছে? অবশ্যই কোনো ডকুমেন্টে, কোনো পাওয়ার পয়েন্ট ডকুমেন্টে কিংবা কোনো ওয়ার্ড ডকুমেন্টে কিংবা ফটোশপে এই ধরনের ক্ষেত্রে আপনি খালি কোনো ফোল্ডারে গিয়ে যদি পেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ছবিটা পেস্ট হবে না। তারপরে আমরা আরেকটা ওয়েব কোনটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা যদি অল্টার প্লাস প্রিন্ট স্ক্রিন এই সিস্টেমটা আমরা যদি করতে পারি তাহলেও আমাদের ছবিটা আগের মতোই আমাদের ক্লিপবোর্ডে কপি হয়ে থাকবে। আমি একটু দেখাচ্ছি, এটা একটা কিবোর্ড। কিবোর্ডে আমরা যদি অল্টার সিলেক্ট করি প্লাস আমরা যদি প্রিন্ট স্ক্রিন সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের স্ক্রিনশটটা নেওয়া হয়ে যাবে এবং স্ক্রিনশটের ছবিটা আমাদের ক্লিপবোর্ডে কপি হয়ে থাকবে।